আসসালামু আলাইকুম। বরাবরের মতন আবারও চলে আসলাম উপদেশ বার্তা পক্ষ থেকে। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে ৩ দিন যাবৎ আমার মোটরসাইকেলে ফুয়েল ফুরিয়ে গেছে। অবশ্য ফুরিয়ে গেছে এর মানে ভরছি না। কেন ভরছি না অবশ্যই সেটা আপনাদের কাছে শেয়ার করব। যেহেতু আমি আমার এই 4B বাইকটা নতুন কিনেছি কিছুদিন আগে, তো এটার তেলের মাইলেজ আমি কখনো চেক করা হয় নাই। তো যেহেতু চেক করি নাই, হয়তো আমার কখনো কোথাও বিপদ আপদে ফুয়েল ফুরে যেতে পারে। তো সেটা চেক করার কারণে আর কি আমি ফুয়েলটা ভরিনি। তো 3 দিন যাবত এভাবেই ফুয়েল না ভরেই সিগনালে অবস্থায় চালাচ্ছি। তো আজকে লং জার্নি করব। তো দেখা যাক আমার এই ফুয়েল না থাকার সিগনালের কারণে কত দূর পর্যন্ত আমি যেতে পারি। তো যাওয়ার মাধ্যমে অবশ্যই অনেক কথাই শেয়ার করব, যে বাকিটা সেখানে কি কি কাজ করব। তো চলে আসলাম, আমার বাসা থেকে রওনা দিয়েছি 11 কিলোমিটার পার হয়ে চলে আসলাম পাংশা থানা উপকূল অঞ্চলে। এখন হাইওয়ে রাস্তা পারাপার হব, তবে সবাই সতর্কভাবে হাইওয়ে রাস্তা পারাপার হবেন। অবশ্য বামে ডানে লক্ষ্য রাইখা তারপরে অপোজিট সাইডে পার হবেন। কেননা যদি লক্ষ্য না রাখেন তাহলে অবশ্যই অপোজিট সাইড থেকে কোনো গাড়ি এসে আপনাকে ধাক্কা দিয়ে আপনার প্রতি চালিয়ে চলে যাবে। যেহেতু সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই অবশ্যই যানবাহন চালানোর ক্ষেত্রে চারদিক লক্ষ্য রেখে তারপর যানবাহন ব্যবহার করবেন বা চলাচল করবেন। আর একটা কথা হচ্ছে, যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। সাবস্ক্রাইব করার পরেই বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমার ভিডিওটা আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনার কাছে আগে গিয়ে পৌঁছাবে। আর নতুন নতুন যেসব ভিডিও আপলোড করব অবশ্যই আপনারা তখন দেখতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অপোজিটকে শেয়ার করে দিবেন, তাহলে অন্য সব ভাইরা আমার এই ভিডিওটা দেখতে পারবেন। সামনে একটা জিনিস লক্ষ্য করছেন, তিনটা রাস্তা। একটা রাস্তা ডাইনে চলে গেল সর্দার স্থান, আর বামে চলে গেল পাংশা বাজারের মূল কেন্দ্রে। তো আমি পাংশা বাজারের মধ্যেই অবশ্যই একটু কাজ আছে, এজন্য ভিতরে যাচ্ছি। আর বাজারের ভিতর যেতেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জ্যাম। এখন কিন্তু বাজারের মধ্যে যায়নি। তো সামনে আগাতে থাকছি। অবশ্য আপনাদের কাছে সব কিছু শেয়ার করার একটাই কারণ, যারা রাজবাড়ী জেলাবাসীর বাইরে আছেন অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অনেকেই যারা পাংশাতে কোনো কারণবশত আসবেন, অবশ্যই চিনতে পারবেন কিনা এর জন্য দেখা যাচ্ছে যে ভিডিওটা দেখেও অনেক কিছু জানতে পারবেন। দেখতে পাচ্ছেন পাংশা রেলওয়ে স্টেশন পার হয়ে যাচ্ছি, ডানে চলে যাচ্ছে পাংশা মূল কেন্দ্রে, আর বামে টেম্পো স্ট্যান্ড। তো আমরা যাব পাংশা ভিতরে। আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের রাজবাড়ী জেলা জিল্লুল হাকিম এমপি মহোদয়ের থাকাকালীন বর্তমান যে রাস্তাগুলো রেখে গিয়েছিল সেই রাস্তার বর্তমান অবস্থান। পাংশা উপজেলায় বর্তমানে সে অনেক উন্নতি করে গেছে, তার আলামত হিসেবে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এর কারণেই কিন্তু সে এখন বর্তমান আমাদের দেশ থেকে পলাতক, সে এখন দেশের বাইরে আছে, ঠিক আছে। তো আসলে আমরা এই বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না, যেহেতু আমরা মূল উদ্দেশ্য একটাই ছিল, আমাদের টিভিএস কোম্পানির 4B ABS বাইকটির মাইলেজ কেমন কি দেয় সেটাই মূল উদ্দেশ্য ছিল। তো যেহেতু আমি 3 দিন ফুয়েল সিগন্যালের মাধ্যমে চালাচ্ছি, এখনও চালিয়ে যাচ্ছি। আমরা যারা এখনও 4TVS 4B বাইকের আজে বাজে কমেন্ট করি যে 4B বাইক ভালো না, এটা ওটা অনেকেই অনেক কিছু বলি, কিন্তু যারা 4B বাইকগুলো ইউজ করে তারাই জানে একমাত্র 4B বাইক মানেই পাগলা ঘোড়া, যার উপরে এখন পর্যন্ত অ্যামাউন্টের উপর নির্ভর করে এরকম কোনো গাড়ি বর্তমানে পাওয়া যায়নি, ঠিক আছে। তো আসলে আমরা তেলের দিক দিয়েও অনেকটাই সাশ্রয়ী হচ্ছি, আর গাড়ি হিসেবে অনেক ভালো। আর যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন 3 দিন গাড়ি চালাচ্ছি, তারপর ফুয়েল সিগন্যালের মাধ্যমে চালাতে পারছি, তাহলে আমি কত কিলো চালাইছি এটাও একটা বিষয় আছে।
দেখা যাচ্ছে যে আমি 5 কিলো 10 কিলো চালাইলাম, সেটারও একটা নিয়ম আছে। তা সারাদিন ধরে চালাইলেই তো আর আমার সিগনালে রিজার্ভের তেল তো আর এত পরিমাণ থাকে না যে সেটার মাধ্যমে আমি এত কিলো চালাচ্ছি। আর আসলে রিজার্ভে 4V বাইকে থাকে হয়তো 1.5 লিটার বা 2 লিটার এরকম থাকতে পারে। তো যেহেতু আমি গাড়িটা চালাচ্ছি, সেই হিসেবে আমার একটা নিজের একটা নিয়ন্ত্রণ আসবে যে আমি রিজার্ভে কতটুকু তেলে আমি কত কিলো পর্যন্ত চালাতে পারবো, সেটাই আমি পরীক্ষা করার জন্য লং জার্নি করছি। তো এখন পাংশাতে কিছু কাজ থাকার কারণে আমি পাংশা সোনালী ব্যাংকের নিচেই মোটরসাইকেল যে গ্যারেজ আছে সেখানে আমার টিভিএস গাড়িটি রেখে ভিতরে কিছু কাজ শেষ করব। কাজ শেষেই বাকিটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো যে আমার রিজার্ভে থাকা তেলে কত কিলো পর্যন্ত চালাতে পারলাম। তো আশা করি যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, পরবর্তীতে যাতে ভিডিওগুলো দেখতে পারেন, ভালো ভালো কমেন্ট করতে পারেন, সেই আশায় আমার ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।